যখন আমার মন চায় যে আমি এই জিনিসটা খাবো, যে কোনো মূল্যই হোক আমি খাবো। আমার হাতের যে কোনো সমস্যা হোক বা যে কোনো সময় যে কোনো কিছুতেই খেতেই হবে। দেখেন না, ভর্তা খাইতে মন চাইছে, হাতে পলিথিন বেঁধে তারপরে পেঁয়াজ মরিচ ঢেলে তারপরে ভর্তা করতেছি। হাতের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছি যাতে হাতটা না জ্বলে। হাতে যেহেতু সমস্যা আছে, সমস্যা নিয়েই আমি ভর্তা খাবো, তাই এই জন্য পলিথিনটা বেঁধে নিয়েছি। তারপরে আবার এই যে ডাল ঘুটনি বা যেটাই বলেন আলুর ঘুটনি করার জন্য যেটা কিনেছি ওটা দিয়ে ভর্তাটাকে ম্যাশ করতেছি। তবে যতই লাঠি ছটা দিয়ে ভর্তা ম্যাশ করে কিন্তু কি হাত ছাড়া ভর্তা মজাই লাগে না। তো আমি কি করলাম, পলিথিনটা হাত থেকে খুলে আমি কিন্তু হাত দিয়েই মাখা শুরু করে দিব। পরে তো এখান থেকে একটু ম্যাশ করে নিচ্ছি ভালো করে, একটু মানে গরম তো, টমেটো এবং বেগুন দুইটাই গরম 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 নামিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। ওই জন্য আলু ভর্তা করার ঘুটনিটা নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এখন সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল ছাড়া ভর্তা কি মজে? তো আমার সরিষার তেল দেওয়া হয়ে গেছে, ভর্তাটাও করা হয়ে গেছে। যে কোনো মূল্যেই হোক ভর্তাটা আমার খেতেই হবে। তো ভর্তা তো কমপ্লিট করলাম, তারপরে আমি আবার ভাত বেড়ে নিব এখন ওই প্লেটের মধ্যে। তো ভাত নিতে হলে আগে ভর্তাটা একটু কমাতে হবে। তো ছোট একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে ভর্তাটাকে অন্য বাটিতে তুলে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে একটু ভাত নিয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে খাওয়া শুরু করে দিই। আমার ছেলে বলতেছে আম্মু তোমার হজম হবে না, দুষ্টুমি করতেছে আমার সাথে। তো আমি আর আমার মেজো ছেলেকে একবার মুখে দিয়েছি, তারপরে আমি গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি। আসলে এই ধরনের ভর্তা দেখলে কি আর লোভ সামলানো যায়? লোভ না সামলাতে পেরে বসে গেলাম খেতে। এই লোভ না সামলানোটাই হয়েছে আমার জীবনের বড় কাল।